বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, আবু সাঈদ সহ সকল শহীদদের আত্মদান তখনই সার্থক হবে যখন দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। স্বজনরা বলেন, সবাই আশ্বাস দেয়, কিন্তু হয় না সন্তান হত্যার বিচার। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। বিএনপি নেতাদের আগমন উপলক্ষে বুধবার সকাল থেকে শহীদ আবু সাঈদের বাড়িতে হাজারো মানুষের ঢল নামে। পীরগঞ্জের বাবনপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। আশ্বাস দেন সাঈদ হত্যা বিচারের। বলেন, দেশে গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত সার্থক হবে না শহীদ আবু সাঈদের মৃত্যু। সুশাসন প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আহ্বান তার। শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যদি আমরা সেই ফ্যাসিবাদের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা স্বাধীন মুক্ত রাষ্ট্রে পরিণত করতে পারি এবং এখানে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি। আমি জনগণকে আহ্বান জানাবো যে কোনো চক্রান্তের মধ্যে পা না দিয়ে সকল ব্যক্তি লক্ষ্য থাকা উচিত এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটি নির্বাচনের দিকে যাওয়ার ব্যাপারে আমরা সবাই একসাথে কাজ করব। স্বজনরা হত্যার সাথে জড়িতদের বিচার দাবি করেন। আমি কিছু চাই না, বিচার চাই। তাই হলো হত্যা করেছে, হাসিনা হত্যা করছে, বড় আলু হত্যা করছে, তার বিচার চাই। এই পর্যন্ত সবার কাছে শুধু বিচারে চাইতেছি, আসলে কিন্তু বাস্তবে আমরা কারো কাছে কিন্তু এটার এখনো বিচার পাইলাম না। আমার ভাই এক যে ক্যাম্পাসে ঢুকে যে ছাত্রলীগের সভাপতি পমেল বড়ুয়া চর থাপ্পড় মারছে, গলা চিপে ধরছে, তারও আমরা ফাঁসি। এদিকে বিকেলে স্থানীয় জাফরপাড়া মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব। এর আগে বুধবার সকালে ঠাকুরগাঁয়ের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, ঠাকুরগাঁয়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের খবর সম্পূর্ণ গুজব ও সাজানো। 5 তারিখের পরে এখন পর্যন্ত এমন কোনো ইনসিডেন্ট হয়নি। ইনসিডেন্টের জন্য এখানে আপনার সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই ধরনের কথা বলা যাবে। কিন্তু একটা চক্র পরিকল্পিতভাবে এবং অতীত যে সরকার, অতীত যে আপনার শাসক গোষ্ঠী, তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে আমরা বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছে। পরে নীলফামারীর সৈয়দপুরে জেলা বিএনপির কার্যালয়ে কর্মী সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দলীয় নেতা কর্মীদের আহ্বান জানান তিনি। পরাজিত শেখ হাসিনা দিল্লিতে গিয়ে বসে নতুন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আজকে আমাদের দায়িত্ব হচ্ছে একটা সচেতন রাজনৈতিক দল হিসেবে প্রগতিবাদী, প্রগতিশীল একটা উদারপন্থী রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব হচ্ছে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি 100% রক্ষা করা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, পীরগঞ্জ, রংপুর।